হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের জন্য একটা দারুণ রেসিপি এনেছি। শীতে সবার পছন্দের রেসিপি পালক পনির। তার জন্য আমি পালং শাকগুলোকে কেটে ধুয়ে আগে জলে একটু সেদ্ধ করে নিলাম, পনিরগুলো কেটে নিলাম। কিন্তু পালং শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বরফের ঠান্ডা জলে, যাতে পালং শাকের সবুজ কালারটা ভালো মতন থাকে। এবারে আমি কড়াইতে বসিয়ে দেবো পেঁয়াজ ভাজা, তার সাথে আদা রসুন পেস্ট আর টমেটো কুচিটা একটু পরে দেব। সব কিছু দিয়ে ভালো করে মশলা কষাবো। যেমন বেশ অনেকক্ষণ ধরে জল দিয়ে দিয়ে কষাতে হয়। সামান্য 1 চিমটে হলুদ দেব, যাতে হলুদের সবুজ ভাবটা না চলে যায়। আর একটু দই দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর বেশিরভাগটা দেবো আমি কাঁচা লঙ্কা পেস্ট। পালং শাকের পেস্টের সঙ্গে আমি কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি। নুন মিষ্টি স্বাদ মতো। ভালো করে মশলা কষা হয়ে গেলে তার মধ্যে ঢেলে দেব আমার বেটে রাখা পালং শাকটা। এইবারে পালং শাক দিয়ে ভালো করে হালকা আছে মশলা কষিয়ে কষিয়ে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনির কিন্তু ভাজতে হবে না, কাঁচা পনিরই দিতে হবে। কাঁচা পনিরের টেস্টটা বেশি ভালো হয়। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম আর শুকনো খোলায় ভেজে রাখা কসুরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল পালং পনির। ওপর দিয়ে কিছুটা বাটার দিয়ে আবার কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে সার্ভ করতে হবে পালং পনির। দেখো গ্রিন কালারটা কিন্তু পুরো বজায় আছে। মনে রাখতে হবে গরম জলে সেদ্ধ করে সঙ্গে সঙ্গে বরফের ঠান্ডা জলে পালং শাক, তবেই হবে গ্রিন গ্রিন পালক পনির।